সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো, শাড়ি পরে রেডি হচ্ছি, তার মানে কোথাও যাচ্ছি। তো অনেক দিন পর আজকে যাচ্ছে হচ্ছে মাসির বাড়ি। এখানেই আছি, কয়েকদিন হয়ে গেল। তো আমার মাসির বাড়ি পাশের গ্রামে, মানে আমাদের গ্রামের আর একটা গ্রাম পরেই মাসির বাড়ি। তো মাসি অনেকদিন থেকে ফোন করছে যাওয়ার জন্য, যাওয়ার হয় না। আর আজকে মাসির মেয়ে, মাসির ছেলে সবাই আছে বাড়িতে। মাসির মেয়ে আসছে, সেই কারণে আরও যাবো বলে একটা উদ্যোগ নিয়েছি। আর এই যে শাড়িটারি পরে রেডি হয়েছি, শাড়িটারি তো কিছু আনিনি, মায়ের সমস্ত কিছু পরেছি, রেডি হয়েছে। ওদিক থেকে দিদি আসছে, আমি এদিক থেকে যাচ্ছি, দুজনে একসাথে যাবো। আজকের দিনটা মাসির বাড়িতেই কাটাবো। তো আমার তো বেশ আনন্দই লাগছে, অনেক দিন পর মাসির বাড়ি যাচ্ছি। মানে বিয়ের পর, বিয়ে হয়েছে 4 বছর, একবার গেছিলাম, আর যাওয়া হয়নি। তো আজকে সেরকমটাই প্ল্যানিং নিয়ে বেরোচ্ছি। তো সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে এখন আমি বেরিয়ে পড়েছি, তো বাড়ির থেকে আমি একাই যাচ্ছি, মানে আমাদের গ্রামে টোটো ধরবো, তারপর কুড়মুনে নামবো। আর আমার দিদি আসছে, দিদিও বাস থেকে কুড়মুনে নামবে, তারপর কুড়মুন থেকে আমরা দুই বোনে একসাথে যাব। এই হচ্ছে ব্যাপার। তো ভাই যাবে হচ্ছে বিকেলে, আর আমি বিকেলে যাওয়ার ঠিক ইচ্ছে নেই, আমি ভাবলাম আমি এখনই চলে যাই। আর এখন এই যে আমি টোটো থেকে কুড়মুনে নেমে পড়েছি, নেমে দাঁড়িয়ে আছি, আমার দিদিও অলরেডি এসে গেছে কাছাকাছি। দিদি বাস থেকে নামবে, তারপর আমরা যাব। আর এই যে দিদি নেমেও গেছে, দুজনে এখন যাচ্ছি। আর চলে এসেছি এখন হচ্ছে মিষ্টির দোকানে, মিষ্টি নেব, দিদিও মিষ্টি নেবে, তার সাথে আমিও মিষ্টি নেব। তারপর আবার এই যে এখন আমরা টোটো ধরে নিয়েছি, হ্যাঁ টোটোয় করে দুই বোনে যাচ্ছি। অনেক দিন পর দিদিও এসেছে একা, আর আমিও যাচ্ছি একা, দুইজনে একসাথে যাচ্ছি মাসির বাড়ি। আর এই যে এখন টোটোয় করে গ্রামের রাস্তায় ঢুকেও গেছি, দুপুর টাইম তো অত কেউ ছিল না, টোটোর মধ্যে আমরা দুইজনই ছিলাম। চলে এসেছি এখন বাড়ি, এখনও চেঞ্জ করিনি, জল টল খেলাম, শরবত মিষ্টি জল সমস্ত খাওয়ার পর এখনও চেঞ্জ করিনি, শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরবো। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো আমি এডিট করে উঠতে পারিনি, মানে এনার্জি হয়নি, সময় পাইনি, এটা বলা ভুল একদমই। পুরো এনার্জি নেই বলে সেই হিসেবে ভিডিও করা হয়নি। ভিডিও করেছিলাম, মানে এডিট করে পোস্ট করা হয়নি, যেহেতু অনেক দিন ধরে পেন্ডিং আছে, সেই হিসেবে ভাবলাম ভিডিওটা পোস্ট করি। ছিলাম হচ্ছে বাপের বাড়িতে, তারপর এখানে শ্বশুরবাড়ি এসেও গেছি, অনেক কয়েকদিন হয়ে গেল, তা সত্ত্বেও ভিডিও সেই সেমভাবে পেন্ডিং অবস্থায় পড়ে আছে। তো ভাবলাম আজকে এডিট করে পোস্ট করি, সেই হিসেবে আরও এডিট করছি। এখন এই যে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসেছি, আমি কথা বলেছিলাম, তারপর ভিডিওটা এডিট করার সময় দেখি একদম রাস্তার ধারে তো মাসিদের বাড়ি, মানে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে, সেই সমস্ত আওয়াজগুলো আসছে, সেই হিসেবে বন্ধ করে দিলাম সাউন্ডটা। তারপর খাওয়া দাওয়ার পর এই যে আমরা আর ঘুমাইনি, আজকে সবাই একসাথে হয়েছি, সবাই মিলে গল্প করছিলাম। তো এখন মাসি এই যে তালের যে মাড়িটা হয় না, সেটা এখন এই যে মই দিয়ে বের করছে। তো আমার দিদির মেয়েরা খেতে চেয়েছে তালের জিনিসপত্র, সেই কারণে আরও বানানো হচ্ছে। মানে মাসি সব কিছু রেডি করে দেবে, তারপর দিদি এখান থেকে বানিয়ে নিয়ে যাবে, মানে ওর দিদার কাছে বাচ্চাগুলো খেতে চেয়েছে, সেই হিসেবে তালের জিনিসপত্র হচ্ছে। বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো ঘুম টুম হয়নি, ওই যে দেখালাম মাসিরা সব তাল মারছিল, তালের রেসিপি হচ্ছে আজকে। তো তারপর এখন এই যে একটু ছাদে এসেছি, ফোনে একদম নেটওয়ার্ক নেই, সেই কারণে আর একটু ছাদে আসা। এখন 5টা মতো বেজে গেছে। ফোনে যেহেতু নেটওয়ার্ক ছিল না, আমি অনেকক্ষণ ছাদে ছিলাম, তো এখন অনেকক্ষণ পরে যে নিচে নেমে এসেছি। আর ওদিকে আমার দিদি কী করছে, তালের যে লুচিগুলো বেলে দিচ্ছে। আমি না একদম আটা ময়দার জিনিস একদম ভালো পারি না, তো দিদিকে বললাম যে আমি একটা কাজ পারবো, সেটা হচ্ছে ভেজে দিতে পারবো, তুই আমাকে একটু বেলে দে, আমি ভেজে দিচ্ছি। তো এখন ওই যে এদিকে দিদি বেলে দিচ্ছে যে লুচিগুলো, আর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। তালের লুচি হবে, তার সাথে হবে ফুলুরি। তো ফুলুরিটা কিন্তু আমি বানাতে পারি না, লুচিটা আমি মানে ভেজে দিতে পারি, বাকি আর কিছু আমি পারি না। তারপর আমার পার্ট শেষ করে, মানে লুচির পার্ট শেষ করে এখন হচ্ছে ফুলুরি। ওই যে বললাম ফুলুরিটা আমি করতে পারি না, ওটা দিদি বানাবে। তো এখন এই যে আমি লুচিটা ভেজে কমপ্লিট করে সরে এসেছি, আর এখন এই যে দিদি ফুলুরিগুলো ভেজে নিচ্ছে। লুচি হবে, ফুলুরি হবে, তার সাথে হবে রাত্রে রান্নাবান্না, অনেকজন মানুষ আছি, মানে আমরা এই কয়জন আছি, আমার ভাইও আসছে রাত্রেবেলা। এমনি হঠাৎ আমার মাসির ছেলে হচ্ছে বাড়িতে থাকে না, আবার আমি গেছি অনেক দিন পর, আবার সেই কারণে দিদি এসেছে, আর সেই কারণে আবার আমার ভাই গেছে, মানে এই হিসেবে সবাই মিলে একসাথে হয়েছি, বেশ মজা করে কাটিয়েছি। আর এই যে দেখো এখানে অনেকগুলো ফুলুরি ভাজা হয়ে গেছে, এখনও ভাজছে, মানে লুচির থেকে ফুলুরির পরিমাণটা বেশি, আর দেখো এখন অনেকটা পরিমাণ রয়েছে।
তারপর লুচি ফুলুরি খাওয়া হয়ে গেছে, সন্ধ্যায় মুড়ি খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে রাত্রে রান্নাবান্না। এদিকে আলু ভাজা আছে, তার সাথে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যেখানে চিকেন, আর এই যে হচ্ছে পোস্ত। তো আজকে রাত্রের মেনু ছিল ওটাই, ভাত পোস্ত আর মাংস। তারপর আর রাত্রে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এত পরিমাণ গরম ছিল মানে বলার কথা না। সকাল উঠে এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে, এখন ওই 9টা মতো বাজে। তো ভাই বাড়ি আসছিলো, আমি ওই জন্য ভাবলাম ভাই যখন বাড়ি আসছে আর আমার থেকে কাজ না, আমিও ভাইয়ের সাথে বাড়ি চলে যাই। সেই কারণে এই যে ভাই আর আমি এখন দুজনে বাড়ি যাচ্ছি। তারপর আর কোনো কিছুই শ্যুট করা হয়নি, শেয়ার করার মতো সেজন্য কিছু নেই। তাই আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো।